বাড়িতে কি নিয়ে যায় দেখছেন নি? কেমন ফিডা দরকার, বিশাল একটা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ। বাড়ি গেলে জিগাইব কি ওয়াজে পাইছো, খাইছি মোনাজাতে বেলুন পাইছি। আপনি হাসেন, ওরে জুতো দিয়ে বাইরে এলো তো মনের ঝাল মিটে না। কেন আসছো? মুসলমানের সন্তান, নির্লজ্জ। কোরআনের বাগান, এখানে বসলে গুনাহ মাফ, সেখানে বেলুন কেন? খেলনার দোকান কেন? এমন মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে কিসের মার্কেট? ওয়াজের উপলক্ষে কেন খেলনার দোকান? ওয়াজের উপলক্ষে সেই মার্কেটে কেন মেয়েরা, যুবকেরা অবাধে ঘুরবে? হচ্ছে এগুলো সারা বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, দুই একটা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ ক্ষুধা লাগতে পারে, একটু চা পান করবে, বিস্কিট খাবে, রুটি খাবে, কলা খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এ পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারতো না যে না, এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না, বেলুনের দোকান বসতে পারবে না। 100 স্বেচ্ছাসেবক লাঠি দিয়ে দিত হাতে যে এখানে কোনো মহিলা যেন ঢুকে না। কি ওয়াজ বন্ধ? আল্লাহ হেদায়াত দান করুন। বেলুন বেলুন লাইন দিয়ে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, ওখানে জাহান্নামের আযাব আর এখানে বেহেশতের বাগান। কি আজীব এক অবস্থা। ওই বইয়ে বইয়ে কত দিতে বুট খায়, কুটকুট করে কামড় দেয় আর এখানে আওয়াজ হইতেছে। তুমি 2 ঘন্টা না খাইলে মরবা, বুট খাইলে পেট ভরবে। খাওয়ার জন্য দোকান আছে, এখানে আসছো কেন? সেখানে যাও। এজন্য ওয়াজ বাড়ছে, বরকত নাই। আগে ইলিশ মাছ খাইতাম, আমার বাবা সাগরের ভারে ইলিশ, আমার মনে আছে। আর আমগো বয়সের যারা মুরব্বী তারা তো আরো খাইছেন। এক ইলিশের তেল দিয়ে অন্য তরকারি রান্তো, ঘেরানে পুরো এলাকা গরম। আর এখন ঘরে ঘরে ইলিশ খায়, তেলও নাই, সেই ঘেরানো নাই। দুনিয়ার আকাম গুনাহ 24 ঘন্টা গুনাহ করে। চেহারার দিকে তাকাইলে নূর নাই। সে তো মনে করতেছে আমি তো খুব নাদুস নুদুস এক সুদর্শন সুপুরুষ। তোরে কার্টুনের থেকেও খারাপ দেখা যায়, তোর খবর আছে নি? সারা রাত আকাম করো, বুঝো না ওইটা কপালে লাইগা রইছে। যার কলবের চক্ষু খোলা, ওরা তাকাইলে দেখে তুই সারা রাত কি অপরাধ করেছো। নিজেরে ভাবতেছো মাস্তান। আল্লাহ না করুক তুই যদি এখন মরো, বুঝাবার জন্য বলছি, যুবককে বলছি, মুরব্বী না, মরো। তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে, তোর বাবা খুশি হবে জানো? কেন? কই যে ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। তাহলে তুই 25 বছর 30 বছরে কি অর্জন করছো? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেম ওলামার বরদোয়া, এই তোর জীবন। এটা একটা জীবন। অথচ তোমার মতো যুবক, সত্য কথা বলবা, মানো আর না মানো, তোমার মতো যুবক জীবনে স্কুল মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই। আর কোনো ওয়াজের দরকার নাই, শুধু এই কথাটাই অন্তরে ঢুকা। একা একা নিজেরে প্রশ্ন করবি আর জুতা মারবি, দরজা আটকায়, কেউ যেন টের না পায়। নিজের জুতা খুইলে কপালে মারবি যে এই কপাল পরা, তোর কপালে তো খারাপ কেন? তোর কপালে কার বরদোয়া লাগছে? তোর মতো যুবকটাই তুই স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারস না কেন? তোর মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর উপরে কার বরদোয়া লাগছে? আল্লাহ হেদায়াত দান করুন। আকাম করবেন, আমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে একটা টান মাইরা বিদায় হয়ে যাবো, মজার ওয়াজ। আর আমি আকামে বাধা দেব, এই বক্তা লাগবে না, এই বক্তারে দাওয়াত দিবেন না। এ বক্তা না হইলে কি হবে? তোমার এখানে না আসলে আমার কি হবে? তুমি ধাক্কা দাও, এই বক্তা না হইলে কি হবে? আমি ধাক্কা দেই, তোমার ধাক্কার উপরে আমার ধাক্কা নাই।
রিজিক কি আমারে ওয়াজ দেয় না আল্লাহ দেয়? সম্মান কে দেয়? তা আমার থেকে এলেমওয়ালা কণ্ঠওয়ালা নাই? সম্মান ভিন্ন জিনিস। মোহাব্বত ভালোবাসা এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? মোহাব্বত তৈরি হয় অন্তরে। কোথায়? অন্তর ধরা যায়, দেখা যায়। কন্ট্রোল কে করে? আল্লাহ করে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তৈরি করে, আবার আল্লাহ এটা দূর করে দেন। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই। এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে, আপনাদের এই ফরিদপুরের কোন মাস্তান, কোন টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতো, কত টাকা খরচ করা লাগতো, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার বিছনা দেওয়া লাগতো ভিআইপি, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে শেয়ারের বাড়ি, এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো। অত সেখানে সব আলেম, গায়রে আলেম, ধনী গরিব একাকার হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে। মানুষের অন্তরে কোনো কষ্টও নেই, নাস্তার চিন্তা আছে নাই। এই সময় টেলিফোন করলেও মাথা গরম, কেউ টেলিফোন করলেই তার উপরে গরম। এই তুমি আর সময় পাও না টেলিফোন করা? আল্লাহ পাক এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে? ভাই ভাবলে অনেক কিছু, এখান থেকেই তো অনেক রাস্তা খুলে যায় ভাবলে, যেটা কেমনে সম্ভব। একমাত্র ১৫০০ বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। যুবক বাবারা, অনেক কথা খুব হিট দিয়ে রাগে বলছি, কিন্তু মনে রাখো, তুমি খারাপ ভাইবো না। পৃথিবীতে আমি আল্লাহর জাতের কসম করে বলছি, ওয়াল্লাহি তুমি জীবনে যত বন্ধু পাইছো, আল্লাহর কসম, সব বন্ধু তোমার ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম ছাড়া কেউ না। আমি জানি তুমি আমারে গালি দাও, সব জানি, তুমি বিরুদ্ধে লেখো, তাও জানি। উলামায়ে কেরাম জানার পরও গালির জবাব দেয় না, সামনে আসলে বুকে লাগায়, সালাম দেয়, হাসি দেয়। ওই তোরা আমাকে খাও না আমরা বোকা, আমাকে জ্ঞান নাই, বুদ্ধি নাই। আসলে আমরা বোকা। যদি বুদ্ধি রাখতাম তোর মতো, তো জুতা দিয়ে তোরে বাইরে দিতাম। তুই সামনে আসলে বলতাম, এ দূরে যা, তোর প্রস্রাব কইরা পানি লস নাই, গন্ধ হয়, সর, এটা ভাগায় দিতাম। আমরা যে বোকা, এই জন্য বুকে লাগাই, আয় কাছে আয়, সালাম দেই। উচিত তো আলেমকে সালাম তুমি দিবা, কিন্তু আলেম সালাম দেয়। কোন আলেম বড়দোয়া করে না। তুমি বলো হাফিজ ভাই নিচে নেমে পাও ধরবেন, তা আমি নামাজ পড়ব। বলো আমি নিচে নেমে পাও ধরবো, আল্লাহর কসম তোমার পাও ধরবো। এই পরিমাণ মায়া মহব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমি যাই ভাবো, ওগুলো ভাবার টাইম নাই, আমার ভাবা ভিন্ন। তুমি তোমাকে নিয়ে ভাবো, উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায়, নবী বলে দেন তাদের জন্য দুইটা কর্মসূচি। এক, তারা যেন নেক আমল করে। দুই, তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আমল আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত আর হাদিসের তরজমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না, তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না। রবের সাথে মোলাকাত করতে যারা চায়, যদি আমি প্রশ্ন করি, ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন? সবাই হাত তুলবেন, সবাই বলবেন, হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই। তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না। হাটহাজারীর হুজুর বসে আছেন অফিসে, হাটহাজারী
সরকার ডাক দিয়া কয়, এই মন্ত্রী দৌড় দে, হাটহাজারির সাথে বেদবি হবে না, হুজুরের দোয়া নিয়ে আয়, কাজ আছে তাড়াতাড়ি। মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন, হাটহাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা। মন্ত্রী জীবনে টুপি না দিল, একটা টুপি লাগায় দৌড়, জামা পরে নাই, জামা লাগাইছে, যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে। হুজুরে কয় চেয়ারে বসেন, বসতে চায় না। এটা হুজুরে বলিয়াও দেয় নাই, পরিবেশ তাকে বাধ্য করেছে। হাটহাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই? পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, লেখা আসেনি, এরপরও কেউ ধূমপান করেনি। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই, বিড়ি খাই, তোমার বাবার কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে, নিষেধ করলেও থামে না। দুনিয়ার কোন মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ? নাই, কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না, বরং পকেটে হাত দেয়, তাড়াতাড়ি টুপি খুঁজে। কেন? ওখানে লাঠিওয়ালা আসেনি, মারবে। বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও ধূমপান বন্ধ নাই। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও সবাই করে না কেন? এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস। কয় না কা? হ্যাঁ, পরিবেশ, ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা? সোহবতে লে তোরা লেকুনাত, সোহবতে তো লে তোরা তো লেকুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া।